কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। সাধারণ মেয়েদের দাবি, তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদেরকে মিলিতভাবে বাধা দেয়। অপরদিকে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের দাবি, সাধারণ মেয়েদের নাম করে কিছু মেয়ে মিলিতভাবে বিজেপি এবং বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনহাটা অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূলের মহিলা কর্মীদের আরও দাবি, যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন? আমরাও তো মিছিল করছি, তাহলে একসাথে হাঁটতে সমস্যা কোথায়? কিন্তু তারা সেটা করবে না, কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছড়ানো। ওরা আমাদের আটকাচ্ছে, আমাদের কোনো হাতে অস্ত্র নেই, আমরা কিছুই করছি না। কতগুলো মেয়ে ওরা এসে এখানে গন্ডগোল পাকাচ্ছে। এর আগের বার ওরা গন্ডগোল পাকিয়েছে, মেয়েদের ফিজিক্যালি হ্যারাস পারমিশন দিচ্ছে। আমাদের ফিজিক্যালি হ্যারাস করেছে, এবার কেন আসছে? পুলিশ এসে আমাদের বলছে তোমরা করো না। এটা কেমন ধরনের, এটা কোন প্রশাসন কি চলছে? এটা কি রাতে এটা চলছে? একজন এসে এটা বুঝাচ্ছে এগুলো করে কি হবে? পালানো হলে কলকাতা যাও, মানে আমরা কি এখন কলকাতা যাব? কে বোঝাচ্ছে? একজন পুলিশ অফিসার এগুলো করে কি হবে? মেয়েরা কি শুধু কলকাতা থাকে, মেয়েরা দিনহাটা থাকে না, গ্রামে গঞ্জে থাকে না? কেন আমরা বলতে পারবো না মেয়েদের জন্য? কোন পুলিশ অফিসার চেনা আছে? এখানে আমরা জানি না। ওরা বলছে পারমিশন নিয়েছি, তাহলে আপনাদের পারমিশন ছিল? হ্যাঁ, পারমিশন করে আমাদের পারমিশন দেব না। এখানে আমরা কি করতে? আপনারা কি আমাদের কোনো বাক স্বাধীনতা নেই? দিনহাটা কারো কোনো বাক স্বাধীনতা নেই, কোনো বাক স্বাধীনতা নেই। আমরা এমন একটা স্বাধীন দেশে বাস করি, একটা সেখানে আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। কোনোদিনও মিছিল করতে পারবো না এইভাবে। কতদূর অব্দি এই খবর যাবে আমরা জানি না, কিন্তু এইভাবে আমরা কত কষ্ট করেছি, গুটি কয়েক মেয়ে জড়ো করছি, সেটা শুধু আমরাই জানি। বলছিলাম আজকে তো আপনাদের কর্মসূচি বন্ধ হয়ে গেল, আগামীতে কিভাবে করবো দেখছেন না? আধা মেয়ে তো ভয় পায় চলে গেল। সবাই থাকে দিনহাটায়, ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। এইভাবে তো হয় না। ভয় তো আমার বাড়িতেও আছে, আমার মা তো ভয় পায় যে আমি এভাবে আসছি, সবার সামনে কথা বলছি, আমার না জানি কবে কি হবে। সবার মা বাবা ভয় পায়। আমার মা বাবা এতদিন অব্দি রাজি ছিল, আজকে আসার সময় আমার মা নিজে বললো আমি যাবো না। আমি যেটা দেখলাম, দিনহাটার যে আইসি আছেন উনি মানে রিকোয়েস্টের সুরে আমাদের উনি হাত জোড় করে বলছেন ওনার আরতিটা কি ছিল সেটা তোমরা ভিডিওতে দেখবে। এটা কেন ছিল? একজন আইসি তার আরতিটা কেন? চলে যাও, তোমরা চলে যাও, এটা ওনার অনুরোধের মধ্যে আরতিটা। তোমরা প্লিজ চলে যাও, ঝামেলা হবে। বলছিলাম আপনারা তো বলছেন আপনাদের আন্দোলন একেবারে রাজনীতির বাইরে, কিন্তু পুলিশের সঙ্গে যখন আপনাদের কথা হলো, পুলিশের তরফ থেকে বলতে শোনা গেল আপনাদের আন্দোলনে রাজনীতির কোনো একজন এসেছিল। সে আসতেই পারে, মহিলাদের মিছিল ছিল এটা। একেবারে অন্যদিকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে যাচ্ছে। কার কথা বলছো? ওই আজিজুল। ও আচ্ছা, ওই স্যার। আচ্ছা, আজিজুল আঙ্কেল তো আমার আঙ্কেল হয় আর কাকু হয়, তাকে আমি আটকাতে পারি না? সব ক্ষেত্রে কিসের রাজনীতি ছিল না? ও একমাত্র ছিল। আর ছিল না, আমরা না বলে দিয়েছি, আমরা আমাদের সব ছেলেকে আমরা না বলে দিয়েছি। কোনো ছেলে আমরা হিংস্রতা দেখাচ্ছি না, এখানে আটকানোর কিছু নেই। আমরা তো এখানে হিংস্রতা দেখাচ্ছি না। সত্যি লেডিসটা মেয়ে, ও 30-40টা মেয়ে দেখে এত ভয় সবার। আর এখানে এসে কি বলছে? আমাদের মিছিল কাটছে ওরা। আমরা পরের মিছিল ওরা এরকম করেছে। আমরা এই প্রোগ্রামটাতে পক্ষ থেকেও আমাদের জমায়েত ছিল, আমরা চৌপতিতে ছিলাম, আমরা হেমন্ত বসু কর্নারের দিকে আসছিলাম আমাদের মিছিল নিয়ে। আরজিকর কাণ্ড নিয়ে আমরাও যথেষ্ট চিন্তিত এবং যথেষ্ট ভাবাবেগে আমরাও আছি। আমরাও একজন মহিলা, আমরাও চাই দোষীদের, প্রকৃত দোষীদের শাস্তি হোক। কিন্তু যেভাবে রং লাগিয়ে দিনহাটায় অরাজনৈতিক নাম করে বিভিন্ন দলের রাজনৈতিক কিছু মুষ্টি মেয়ে মহিলা এবং পুরুষ রং লাগিয়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা দিনহাটায় হতে দিচ্ছি না এবং কোনোভাবেই দিনহাটাকে এটা নিয়ে আমরা উত্তপ্ত হতে দেব না। আপনারা দেখলেন মুষ্টি মেয়ে হাতে গোনা 4 থেকে 5 জন মহিলা, তারা বলছে তাদেরকে মিছিল করতে দেওয়া হচ্ছে না। তারা যদি প্রতিবাদ করতে চায়, আজকে তো আমরা কোনো পার্টির ব্যানার আনিনি, পার্টির কোনো পতাকা আনিনি, তাহলে তাদের যদি প্রতিবাদ করার থাকে, আমরাও মহিলারা, তারা আসুক আমাদের সাথে প্রতিবাদ করুক। কিন্তু তারা সেটা না করে পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং দিনহাটায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। দিনহাটায় ঘোলা জলে মাছ ধরা যাবে না, তার জন্য দিনহাটাতে তৃণমূল মহিলা কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং আমরা সব সময় মহিলাদের পাশে থাকি। দিনহাটায় দাঁড়িয়ে যদি লড়াই করতে হয় আমাদের সাথে থেকে লড়াই করো, আমরাও তোমাদেরকে সাথ দেবো, কিন্তু কোন রকম রাজনীতির রং আমরা লাগাতে দেব না।